আজ আর গাছে একটা স্ট্রবেরিও রাখবো না, সব স্ট্রবেরি তুলে নেব। মজা করলাম বন্ধুরা, যতটা তোলার ততটাই তুলে নেব। উপযুক্ত ভ্যারাইটি হলে সেটা কখনোই হাতছাড়া করা উচিত নয়। তাই তো আমি গত বছরের আমার এই স্ট্রবেরি গাছগুলোকে সংরক্ষণ করে রেখে তার থেকে বীজ তৈরি করে সেই বীজ থেকে চারা তৈরি করে আবারও আমি ফল হারভেস্ট করতে পারছি। সামান্য পরিচর্যায় তৈরি করা ঘরোয়াভাবে ছাদ বাগানের স্ট্রবেরির গড় ওজন হচ্ছে কত? 27 গ্রাম। আর বাণিজ্যিকভাবে চাষ করে স্ট্রবেরির ওজন হচ্ছে কত? গড় ওজন 12 থেকে 13 গ্রাম। তাহলে আমরা কেন ছাদ বাগানে স্ট্রবেরি করব না? অবশ্যই করব। প্রিয় দর্শক, এই যে স্ট্রবেরি গাছটি দেখতে পাচ্ছেন, এটি আমি এবছরে প্রথম এনেছি। এই ভ্যারাইটিটা নার্সারিম্যান আমাকে বলল এই ভ্যারাইটিটা হচ্ছে তাইওয়ান। তো সব দিক দিয়ে এই গাছটা খুব একটা খারাপ না, ভালো, বাগানে অবশ্যই রাখা যায়। একদিকে যেমন গাছে পাকা ফল আছে, কাঁচা ফলও আছে, গাছে আবার ফুলও আছে, কুঁড়িও আছে। আপনাদের যদি এই ভ্যারাইটিটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আপনাদের ছাদ বাগানে এই ভ্যারাইটিটা রাখতে পারেন। তো বন্ধুরা, আজ আবারও হাজির হয়ে গেলাম একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওর টপিক কী আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যেসব বন্ধুরা চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন। আমি বেগম কারিমা হক, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল বেগম কারিমা হক। এখন যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমার গত বছরের মাদার গাছ থেকে তৈরি করা। কিছু গাছ রানার থেকে তৈরি করা হয়েছিল, আর কিছু গাছ বীজ থেকে তৈরি করা হয়েছিল। তো গাছগুলো কিভাবে আমি বসিয়েছিলাম তার ভিডিও তো আমার চ্যানেলে আছে, নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন। আর কি পরিচর্যা করেছিলাম যার ফলে এত সুন্দর ফল হয়েছে তারও ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। স্ট্রবেরি বিষয়ে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি থিনিংয়ের মাধ্যমে কিভাবে ফলের সাইজ বাড়াতে হয়। আর আজকের ভিডিওতে আমরা জেনে নেব ফল কেন হারভেস্ট করতে হবে সময় মতো। তো সমস্ত রকম পরিচর্যা করার পর গাছে এখন ফল পেকেছে। এবার এই ফলগুলোকে যথাযথ সময়ে হারভেস্ট করে নিতে হবে। যথাযথ সময়ে যদি আমরা এই ফলগুলো হারভেস্ট না করি তাহলে বাকি যে ফলগুলো পাকতে বাকি আছে বা ছোট ছোট ফল আছে সেগুলো কিন্তু সারভাইভ করবে না। তাই গাছে যথেষ্ট পাকা ফল থাকলে সেগুলোকে অবশ্যই হারভেস্ট করে নিতে হবে। শুধু স্ট্রবেরির ক্ষেত্রে না, সমস্ত গাছে পাকা ফল থাকলে হারভেস্ট করার মতন অবশ্যই সেগুলোকে সময় মতো হারভেস্ট করে নিতে হবে। এই রকম পাকা পাকা ফল যদি আমরা গাছে দীর্ঘদিন রেখে দিই সেক্ষেত্রে গাছটি অবশ্যই দুর্বল হয়ে পড়বে। তাই কখনোই আমরা পাকা ফল গাছে রেখে দেব না। সঠিক সময়ে সঠিক নিয়মে আমরা গাছ থেকে অবশ্যই পাকা ফল হারভেস্ট করে নেব। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ফটাফট ফলগুলোকে আমরা হারভেস্ট করে নিই। আমাদের এই গ্রীষ্মপ্রধান আবহাওয়ায় যে স্ট্রবেরিগুলো বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে সেগুলো সাধারণত এক একটি গাছে 30 থেকে 32টা ফল ধরে পুরো সিজন জুড়ে। তার গড় ওজন প্রায় থাকে 450 গ্রাম মতো, অর্থাৎ একটা একটা স্ট্রবেরির ওজন প্রায় 10 থেকে 13 গ্রাম কি 15 গ্রাম এর মধ্যে হবে। আর বাণিজ্যিকভাবে চাষ করা মানেই তো তার আলাদা পরিচর্যা থাকে, বিভিন্ন রকমের রাসায়নিক সার থাকে, সেইভাবে তারা প্রয়োগ করে। তারপরেও তার গড় ওজন কিন্তু 13 গ্রামের বেশি হয় না। তো বাণিজ্যিকভাবে চাষ করে মাঠে সমস্ত রকম পরিচর্যা করার পরেও এক একটি স্ট্রবেরির ওজন হয় কত? আমি খুব বেশি করে ধরলাম না, 25 গ্রামই হবে। কিন্তু আমার এই বাগানের স্ট্রবেরির ওজন কতটা হয়, এক একটা স্ট্রবেরির ওজন, সেটাও আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে দেখাবো। প্রতিটা গাছ থেকে আমি প্রায় 2-3টে করে স্ট্রবেরি
যেগুলো হারভেস্ট করার মতো সেগুলো তুলে নিচ্ছি, আর যেগুলো একটু পাকতে বাকি আছে 2-1 দিনের মধ্যে সেগুলোকে আবার পরে তুলে নেব। তো আজকে যেগুলো হারভেস্ট করার মতো সেগুলোই হারভেস্ট করে নিচ্ছি। মাত্র 6টা গাছ থেকে আমি এখানে প্রায় 15-16টা ফল হারভেস্ট করে নিয়েছি। ছোট বড় মিলিয়ে সব রকম মিলিয়ে 15টা ফল আমি হারভেস্ট করেছি। তো এবার এই ফলগুলোকে আমি অবশ্যই ওজন করে দেখে নেব। তার জন্য আমি এখানে একটি কিচেন স্কেল নিয়ে নিয়েছি। এটা অন করে 0 করে দিলাম। এবার আমি সবগুলো ফল একসঙ্গে ওজন করছি। দেখুন 411 গ্রাম ওজন হয়েছে সব কটা মিলিয়ে। মানে ভাবতে পারছেন, মাত্র 15টা ফল 411 গ্রাম। তার মানে এক একটা ফলের গড় ওজন হচ্ছে 26 থেকে 27 গ্রাম। আর এখানে সব থেকে বড় ফলটির ওজন কত হচ্ছে? 52 গ্রাম। ভাবা যায় একটা স্ট্রবেরি 52 গ্রাম ওজন। এক কথায় বলা যায় অসাধারণ। আমাদের এখানকার ওয়েদারের তুলনায় ফলগুলো অনেকটাই সুন্দর এবং বড় বড় হয়েছে। নির্দ্বিধায় বলা যায় সুপার সাইজ এবং বাম্পার ফলন। তো বন্ধুরা, সঠিক জাত না পেলে এইরকম ফলন কখনোই পাবেন না আপনারা। তাই সঠিক জাত নির্বাচন করা অত্যন্ত জরুরি। সঠিক জাত না পেলে আপনি যতই কাঠখড় পোড়ান না কেন এই রকম ফল পাবেন না। তো পরবর্তী ভিডিওয়ে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে স্ট্রবেরি থেকে বীজ সংগ্রহ করতে হবে। একটি উন্নত মানের ফসলকে সংরক্ষণ করার দায়িত্ব আমাদের ঘাড়েই বর্তায়। তাই এর বীজ সংগ্রহ করে দিকে দিকে এর বীজকে ছড়িয়ে দেওয়াই আমাদের কর্তব্য বলে মনে করি। তো বন্ধুরা, স্ট্রবেরিগুলো হারভেস্ট করে নেওয়ার পর গাছগুলো কেমন খালি খালি লাগছে। এই লাল টকটকে স্ট্রবেরিগুলো যখন গাছে ঝুলে থাকতো দেখতে অসম্ভব সুন্দর লাগতো। ছাদে ওঠার পর প্রথমেই চোখ পড়তো স্ট্রবেরি গাছগুলোর উপর, আর গাছে যখন লাল লাল স্ট্রবেরি দেখতাম খুব সুন্দর লাগতো, মনটা আনন্দে ভরে যেত। কিন্তু এখন গাছগুলো খালি খালি লাগছে। সামান্য পরিচর্যায় তৈরি করা ঘরোয়াভাবে ছাদ বাগানের স্ট্রবেরির গড় ওজন হচ্ছে কত? 27 গ্রাম। আর বাণিজ্যিকভাবে চাষ করে স্ট্রবেরির ওজন হচ্ছে কত? গড় ওজন 12 থেকে 13 গ্রাম। তাহলে আমরা কেন ছাদ বাগানে স্ট্রবেরি করব না? অবশ্যই করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।